আমাদের দেশে লা ইলাহা ইল্লাল্লাহ দিন কায়েমের জন্য অনেক আন্দোলন আছে। ভাইরা আমার, ইসলামের জন্য দেশে বহু সংগঠন আছে। আপনি দেখতে চাই, আমি আগে ক্লিয়ার করে নেই, আমার কথা এখন যে লাইনে আমি যাচ্ছি এটা একটা স্পষ্ট বক্তব্য হবে, কিন্তু এতে অনেকে মনে করবে যে সব দলের বিরুদ্ধে। উনি কোন দল করেন? আমরা সব দলের বিরুদ্ধে না, এটা আমি ক্লিয়ার করছি। দুধ আমরা খুব ভালো জিনিস খাই সবাই, কিন্তু দুধের মধ্যে অনেক সময় পিঁপড়া পড়ে, মাছি পড়ে। আমরা কি সেই পিঁপড়া আর মাছি সহ খাবো, না পিঁপড়া মাছিগুলো ফেলে দিয়ে দুধটা খাবো, কোনটা? ঠিক এরকম ভাবে ইসলামের কাজ বাংলাদেশে না, খালি ইন্ডিয়াতে, পাকিস্তানে, সারা বিশ্বে অনেক দলে কাজ করছে। আমরা এখন আসবো লা ইলাহা ইল্লাল্লাহর দিন কায়েমের জন্য, লা ইলাহা ইল্লাল্লাহকে প্রতিষ্ঠিত করার জন্য নবীরা কাজ করেছেন। নবীওয়ালা কাজ এটা না। আপনারা জানেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় নামাজের দাওয়াত দিয়েছিলেন। নামাজ আসলো মেরাজ থেকে। মেরাজ হয়েছিল কবে? বিশুদ্ধ মত অনুযায়ী নবুয়ত, আল্লাহর নবী যখন হিজরত করতে মদিনা যাবেন তার আগের বছর। তাহলে এর আগে যে 12 বছর চলে গেল, এই সময় কিসের দাওয়াত দিয়েছিলেন? নামাজের, রোজার, হজের, যাকাতের না। এই সময় একটাই দাওয়াত দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষের সার্বভৌমত্ব, মানুষের প্রমাণ, বহু ইলাহ, বহু রবের আইন কানুন সব বাদ, এক আল্লাহর ইবাদত, এক আল্লাহর আনুগত্য করতে হবে। এই দাওয়াতটা এস্টাবলিশ করেছেন, এই দাওয়াতটাই দিয়েছেন। আপনারা বুখারী শরীফের কিতাবুজ যাকাতের প্রথম হাদিসটা পাবেন। ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবালকে ইয়ামানের বিজয়ের পরে তার দায়িত্ব দিয়ে গভর্নরকে পাঠালেন। আল্লাহ রাসূল থেকে ওসিয়ত করলেন, ইন্নাকা তাতি আহলা কিতাব, তুমি যাচ্ছ আমার একটা জাতির কাছে যারা আহলে কিতাব, আসমানি কিতাব অনুসারী। তারা আসমানি কিতাব মানে আল্লাহ মানে, সব মানে। তো তাদেরকে কিসে দাওয়াত দিবা? কিছুর থেকে কিছু হয় না, আল্লাহ থেকে হয়, এই দাওয়াত তারা মানে। তাহলে কিসে দাওয়াত দিবা? তাদেরকে দাওয়াত দিয়ে আফযালু মা তাদউহুম শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর আনুগত্য করা, এক আল্লাহর সার্বভৌমত্ব মানা, এক আল্লাহর কমান্ড মানার দাওয়াত দিবা, এক আল্লাহ তাওহীদে দাওয়াত দিবা। এটা প্রথম কাজ। এটা যদি হয় তারপরে দ্বিতীয় পর্যায়ে অন্য দাওয়াত দাও। এই তাওহীদকে প্রতিষ্ঠিত করা, আল্লাহর আইন বিধান কায়েম করা, এটাই ছিল নবীদের প্রধান কাজ। আপনারা সূরা সফে দেখবেন, অন্য জায়গায় আছে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন দ্বীনে হক দিয়ে। কি জন্য? লিইয়ুযহিরাহু, এই দ্বীনকে বিজয়ী করার জন্য, আলা দ্বীনি কুল্লিহি, পৃথিবীর সমস্ত মানব রচিত মতবাদ, অন্যান্য ধর্ম, সব কিছুর উপরে ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ তাআলা নবীদেরকে দ্বীন দিয়ে পাঠিয়েছেন। তা দ্বীন বিজয়ী করাই হচ্ছে নবীদের মিশন। এবার দ্বীন কায়েম করবো কেমনে, বিজয় করবো কেমনে? দ্বীন কায়েমের জন্য আমাদের দেশে কেউ মনে করলো দ্বীন কায়েমের জন্য গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া কোনো উপায় নেই, এজন্য তারা ভোট এবং জোট করে বাতিলের সঙ্গে মিশে ইসলাম কায়েমের জন্য স্বপ্ন দেখছেন। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্ন দেখেন নাই। নবীকে যখন প্রস্তাব করা হয়েছিল, আসো আমরা মিলেমিশে কাজ করি, তোমাকে ক্ষমতা দেই, নবী ক্ষমতা নিয়েছিলেন? নিতে পারতেন। ক্ষমতা নিয়ে বলতেন আমি ক্ষমতা নিয়ে তারপরে কাজ করবো। আজকে মনে রাখতে হবে, গণতন্ত্র একটা স্বতন্ত্র ধর্ম। আল ডেমোক্রাতিয়াতু দ্বীনুন, ডেমোক্রেসি একটা স্বতন্ত্র ধর্ম। ইসলাম ধর্ম একটা দিন, একটা জীবন বিধান। গণতন্ত্র একটা স্বতন্ত্র জীবন বিধান। গণতন্ত্রের ইসলামের যেমন লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা, আল্লাহ ছাড়া কোনো ক্ষমতার মালিক নেই, গণতন্ত্রের কালেমার মালিক হচ্ছে জনগণ, ছাড়া কোনো ক্ষমতার মালিক নেই। ইসলাম যেমন বলে এই আইন কানুন আসবে আল্লাহর পক্ষ থেকে, জনগণের কল্যাণে, নবীদের মাধ্যমে। গণতন্ত্র বলে অফ দ্য আল্লাহ, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। ইসলাম বলে অফ দ্য আল্লাহ, বাই দ্য ওয়াহি, ফর দ্য পিপল। এরকম ভাবে গণতন্ত্রে বলে বহু দল তৈরি করো, একটা সরকারি দল, একটা বিরোধী দল, অনেকগুলো দল তৈরি করো। ইসলাম বলে সব একাত্ম করো। এই জন্য বুঝতে হবে এই গণতন্ত্রের মাধ্যমে দিন কায়েম করার স্বপ্ন দেখা, নবীর তরিকা বাদ দিয়ে দিন কায়েমের স্বপ্ন দেখলে দিন কায়েম হবে জীবনও? গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠ লোকের মত যেদিকে যায় ওইটাই পাস হবে, ওইটাই জিতে যাবে। আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলেছেন, ওয়াইন তুতে আকসারা মান ফিল আরদ, হে নবী আপনি যদি দুনিয়ার সংখ্যাগরিষ্ঠ মানুষের মত অনুসরণ করেন, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করে ফেলবে, গোমরাহ করে ফেলবে। এই আয়াতে স্পষ্ট করে যে সংখ্যাগরিষ্ঠ লোকদের মতামত, ভোটের মতামত অনুসরণ করা ইসলামে জায়েজ নেই। ইসলামে ভিন্ন বিষয় আছে, সূরা। সেই সূরা মানে হচ্ছে বিচক্ষণ, যে আলেম থাকবে, যারা দিনদার থাকবে, বুদ্ধিজীবী থাকবে, এদের সমন্বয়ে একটা বোর্ড থাকবে, তার মাধ্যমে, সূরার মাধ্যমে পরামর্শ ভিত্তিক একজন নেতা নির্বাচন করা হবে, সে ভিন্ন বিষয়। যাই হোক, গণতন্ত্র একটা পদ্ধতি, এটা একটা স্বতন্ত্র ধর্ম। এমনি ভাবে আর এক দল মনে করলো দিন কায়েমের জন্য পদ্ধতি হচ্ছে আমরা দিনের দাওয়াত দিতে দিতে সব যদি ইসলামে চলে আসে, তাহলে আর আমাদের মারামারি করা দরকার নাই, জিহাদ করা দরকার নাই, লড়াই করা দরকার নাই, এগুলো খামাখা, আমরা সবাইকে চুপে চুপে দাওয়াত দিব। এই জন্য আমাদের কোনো কেউ বিরুদ্ধে নাই, সবাই আমাদের বাহবা দিবে। আমি কি আল্লাহ নবীর চেয়ে বড় বুজুর্গ? আল্লাহর নবী যেদিন দাওয়াত দিলেন, নবীকে বিরুদ্ধে চলে গেল, নবীর বিরুদ্ধে মারতে গেল, নবীকে হত্যা করা চক্রান্ত করলো। আমাদের মনে রাখতে হবে আমরা নবীর চেয়ে বড় বুজুর্গ নই। এরপরে আসুন, আমাদের দেশে আরেকটা আছে খানকাই নিজাম, পীর মুরিদের তরিকা। এটা মনে রাখবেন, এটা আসলো কোত্থেকে? পীর মুরিদি। এই যে বায়াত হচ্ছে হাজার হাজার খলিফা, এটা আপনারা ভালো করে পড়বেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে আল্লাহর নবীর লাশ 3 দিন পর্যন্ত দাফন করা হয় নাই। কারণ ছিল এই, মুসলিমদের একজন ইমাম থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফ কিতাবুল জিহাদের একটা অধ্যায় শিরোনাম আছে, বাবুল ইমাম জুন্নাহ, একজন ইমাম, সে ঢাল, মুসলিম জাতির একজন ইমাম থাকবে, সেই ইমামের কাছে বায়াত দিবে। সেই বায়াতটাকে এত গুরুত্ব দিয়েছেন যে মুসলিমদের ইমাম হলো আবু বকর, তার কাছে বায়াত হলো, এরপরে তিনি মুসলিম উম্মার নেতা হলেন, এরপরে আল্লাহর নবীর লাশ দাফন করা হলো, এরপরে ওমর, এরপরে আলী, উসমান, এরপরে আলী। আমার ভাইরা, মুসলিমদের একজন লিডার থাকবে, হাদিসে বলা আছে, তার কাছে মুসলিমরা বায়াত দিবে। আজকে এই জিনিসটা খ্রিস্টান নিয়ে গেছে। খ্রিস্টানদের জানেন রোমান ক্যাথলিক যারা, এদের একটা কি আছে, পোপ আছে। পোপ একটা মরলে আরেকটাকে বানায়। দুনিয়ার খ্রিস্টান একত্র হয়, ও দুনিয়ার খ্রিস্টানরা ঐক্যবদ্ধ ভাবে মুসলিমদের বিরুদ্ধে চক্রান্ত করছে, ওরা ইসলামের জিনিসগুলো নিয়ে। আর মুসলিমদেরকে খেলাফত দিয়েছে, ঘরে ঘরে ঢুকিয়ে দাও, তোমাদের খেলাফত বায়াত পীরদেরকে দিয়ে দিলাম। এবারে পীর সারা বায়াত নিচ্ছে। পীরের বায়াত নাই, কিসের বায়াত? হাদিসে বায়াত আছে, কোরআনে আছে, আমি না করছি না, কিন্তু বায়াত থেকে পীর মুরিদি বায়াত।
সেই বায়াত কি কোন তরিকার বায়াত? আপনারা দেখবেন আমার দেশে বায়াত নাই, বায়াতকে মাইনে ও 25 তরিকা, চিশতিয়া, সাবেরিয়া, নকশবন্দিয়া, কাদেরিয়া, মুজাদ্দিদিয়াকে নবীজি এবং সাহাবায়ে কেরামরা চিশতিয়া তরিকার বায়াত নিয়েছিল, কাদেরের বায়াত নিয়েছিল, মুজাদ্দিদের বায়াত নিয়েছিল, নকশবন্দি মুজাদ্দিদের বায়াত নিয়েছিল। এই লোকগুলো যাদের নামে এই তরিকা তৈরি হয়েছে তাদের জন্ম হয় না নবীর যুগে, তাদের জন্ম সাহাবীর যুগে হয় নাই। তাই বুঝতে হবে এই সমস্ত তরিকার কোন বায়াত ইসলামে নাই। ইসলাম বায়াত আছে, সেই বায়াত হবে একজন মুসলিমের ইমামের কাছে। মুসলিমদের কোনো দল থাকবে না, কোনো ফেরকা থাকবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিয়েছেন, আমরুকুম বিখামসিন, আমি তোমাদের 5টা কাজের আদেশ করছি। কয়টা কাজের? 5টা কাজের আদেশ করেছি। আল্লাহু আমারানি বিহিন্না, ওই 5টা কাজের জন্য আমাকে আল্লাহ আদেশ করেছেন। তারপরে আদেশটা কার? আল্লাহ তাআলা আদেশ করেছেন। কি আদেশ করেছেন? বিল জামা। 1 নম্বর হলো বিল জামা, মুসলিমরা সবাই ঐক্যবদ্ধ হবে, কোনো দল থাকবে না, কোনো ফেরকা থাকবে না, কোনো তরিকা থাকবে না। একটা তরিকা রাসূলের তরিকা, একটা দল ইসলাম, সেই ইসলামের একজন আমির থাকবে। কি থাকবে? জামা থাকবে। এই জামার একজন আমির থাকবে, সে আমিরের উপরে বায়া দিবে, বিসমি আত্মা, তার কথা শুনবে আর মানবে। 3টে হয়ে গেল। এরপরে আছে অবিল হিজরত ওয়াল জিহাদ, এরপরে হিজরত করতে হবে, দ্বীন কায়েমের জন্য জিহাদ করতে হবে। এগুলো আল্লাহর নবীর দেওয়া, আল্লাহ তাআলার আদেশ। এই রুটে ইসলাম কায়েম হবে। আমি আপনাদেরকে বলতে চাই, আজকে যদি এই হাদিস অনুযায়ী বাংলাদেশের সমস্ত দল ভেঙে দিয়ে একজন মুসলিমকে আমির বানানো হলো, হোক সে আজকের এই মসজিদ ইমাম সাহেব, হোক বাইতুল মুকাররম ইমাম, একজন ইমাম বানানো হলো, সেই ইমামের কাছে এই দেশে প্রায় 3 লক্ষ মসজিদ আছে, এই মাদ্রাসা আছে হাজার হাজার, এরকম মুসলিম আছে, মুয়াজ্জিন আছে, ইমাম আছে, সবাই মিলে তাকে বায়াত দিল যে আমরা কোরআনের বিধান ছাড়া অন্য কোনো বিধান মানবো না, আল্লাহর সার্বভৌমত্ব ছাড়া আর কোনো সার্বভৌমত্ব মানবো না। আর এই দেশে ইসলাম ছাড়া কিছু চলতে পারে? আল্লাহর নবীর সেই তরিকা বাদ দিয়ে আমরা গেলাম খ্রিস্টানদের তরিকায়, ইহুদিদের তরিকায়, দল তৈরি করলাম, বিভক্ত হলাম। এখন ইসলামের দল কতগুলো? ঐক্য জোট। বাংলাদেশে এটা হাস্যকর বিষয়, বাংলাদেশে ইসলামে ঐক্য জোট করা জানেন আপনারা? ঐক্য জোট চাইছে আমি নিশ্চয় একটা, আমি দেখবেন ঐক্য জোটের নেতা, আবার মেজবাউর রহমান চৌধুরী আছে ঐক্য জোটের নেতা, আবার দেখবেন আরো নাম বলতে যার অনেক ঐক্য জোটের নেতা আছে। ঐক্য জোট কাকে বলে? এর নাম ঐক্য জোট। এই জন্য আমাদের মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশ দিয়েছেন আমাদের সেই আদেশ অনুযায়ী চলতে হবে। মনে রাখবেন আল্লাহ রাসূল বলে গেছেন অনেক দল হবে, ফেরকা হবে কিয়ামতের আগে। সেই ফেরকার মধ্যে একটা দল কিয়ামত পর্যন্ত হকের উপরে থাকবে। আমাদের কাজ হবে সেই হকের দল তালাশ করা এবং সেই অনুযায়ী কাজ করা। আমি আপনাদেরকে ওসিয়ত করব যে আজকের যে প্রথম লেকচার হলো তাওহীদ, আপনারাও সেই তাওহীদকে ভালো করে বুঝবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলিম, মুসলিম কাকে বলে ভালো করে বুঝবেন। মুসলিম হতে হলে কি করতে হয়? সাক্ষী দিতে, 2টা সাক্ষী। এই 2 সাক্ষীর অর্থ কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কারো হুকুমত চলবে না, কারোর সার্বভৌমত্ব চলবে না, কারো আইন চলবে না। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মানে হচ্ছে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল এবং তার গোলাম, মানে তার তরিকা, তার আদর্শ মানবো।